আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমার অবস্থা তো দেখতেই পারছেন। এই যে সকাল এখন 8টাও বাজে নাই, তার আগে বাইরে বের হইতেছে। আর দেখেন আমার চোখে মুখের কি অবস্থা, একদম ঘুম। প্রতিদিন 3 ঘন্টা ঘুমাই, এর বেশি ঘুমাইতে পারি না, সময় পাই না। তো ঘুমের জ্বালায় মানে চোখ তুলে তাকাতেও পারছি না। আর কি যে একটা অবস্থা হয়েছে চোখে মুখের, তো এই অবস্থায় এখন যাচ্ছি আর কি, কোনো রকমের হিজাবটা পরে নিছি। তো যাই দেখি, একটু ফলের মার্কেটে যাবো আজকে। আমাদের বাসার নিচেই এখানে আছে ফলের মার্কেট, একটু দূরে রিক্সায় যেতে হবে। তো যাব, তো ওখানে গিয়ে কিছু ফল নিয়ে আসবো। আসলে রোজা দেখতে দেখতে কিন্তু অনেকটাই চলে গেল, প্রায় 15-16 রোজা চলে গেল। তো আমরা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ করে, আল্লাহ যখন যেভাবে মানুষের তৌফিক রাখে সে সেভাবে ইফতারি করে, খাওয়া দাওয়া করে। এখানে ইফতারি খাওয়া দাওয়া এমন একটা জিনিস, এটা কিন্তু আসলে কারো সাথে কোনো পাল্লা দিয়ে কোনো কিছু করার না, আমাদের কিসমতে যা আছে তাই। তো এই যে দেখেন, আমি কিন্তু চলে আসছি কিছু ফল ফ্রুট কিনে নিয়ে। অনেক আগেই আসছি আমি, তো ক্যামেরাটা এখন চালু করলাম। এখান থেকে কিছু ফল আমি আলাদা করে নিয়েছি আমরা নিজেরা খাওয়ার জন্য। আর এইগুলা আমি একটু প্যাকেজিং করব। আর দেখেন এখানে ফলগুলা ঝইরে ঝইরে পড়ে যাইতেছে। তো আমি লাল আঙ্গুর খুঁজছিলাম, তো পাই না সেটা। তো কী করব, বাধ্য হয়ে এগুলোই আনতে হয়েছে। আর আসলে কাউকে কিছু দিতে গেলে কিন্তু ফল এমন একটা জিনিস, ওটা একদম সময় সময় আনতে হয়। মুদির মাল, কাপড় চোপড় যা বলেন, এগুলো কিন্তু 1 সপ্তাহ আগেও কিনে রাখা যায়। কিন্তু এই খাবারের কিছু দিতে গেলে ফল ফ্রুট এগুলো কিন্তু যখন তখন নিয়ে আসতে হয়। তো এই জন্য একটু ঝামেলা হয়েছে আর কি। আর যেহেতু রোজা, উপরে বাসা যাওয়া আসা অনেক কষ্ট। তাছাড়া রোজা শুরু হওয়ার পর থেকে আমার শরীরে আর কোনো রেস্ট নেই। বর্তমানে আমি অসুস্থ অবস্থায় আছি আর কি। তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন। তো এগুলো আমি এখন কার্টুন করব সব কিছু। তো আজকে আসলে কী নিয়ে ভিডিও বানাবো, আমার ওইরকম কোনো ভিডিও শ্যুট করা ছিল না, যার জন্য একটু শেয়ার করলাম আপনাদের সাথে, নতুবা শেয়ার করতাম না। আর এই যে দেখেন এইখানে আমি কিন্তু এই আসার পরে আবার এই যে দেখেন সব কিছু কার্টুন করে গুছিয়ে, তারপর শেষে আবার এই যে থ্রি পিসগুলো দেখছিলেন আপনারা, 6টা থ্রি পিস, ওগুলো 5টা বানানো হয়েছে আর এই একটাই বাকি ছিল। তো সেইটা আবার আজকে এইখানে বসে কাটাকাটি করছি। মাটিতে বসতে পারি না, এত ঠান্ডা টাইলসের উপরে, তো ওই কার্পেটের উপরে বসছি। তো দেখেন সেটাও কিন্তু একদম নষ্ট হয়ে গেছে। এই জায়গা এখন আবার আমার পরিষ্কার করতে হবে। তো এই থ্রি পিসটা সেলাইলে মোটামুটি আমার শেষ আর কি। তো আরও আছে, মেয়ে আরও নিয়ে আসবে, ওগুলো সেলাইতে হবে। আর ভিডিও তৈরি করতে এত পরিশ্রম হয় জানেন, একদম সময় থাকে না। আসলে রোজা আসলে কী যে অবস্থা হয়, মানে আমার শরীরে কোনো রেস্ট নাই, এই অবস্থা। বর্তমানে অসুস্থ আছি আমি। তারপরও যেহেতু আমি একদিন বাদে একদিন ভিডিও দেই আমার প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে, তো সেই জন্য আর কি নিয়ে আসলাম আমি আজকে এই ভিডিওটা। ইচ্ছা ছিল না আজকে ভিডিওটা ছাড়তে, নিয়েও ভয়েস দিতে, নিয়েও আবার বলে যে দেবো না দেবো না, এই রকমের অবস্থা। তো দেখুন এই যে আমি এখন পরিষ্কার করে নিতে আসি, এটা পরিষ্কার করব, তারপর আমি অনেক কাজ করব। সেগুলো তো আর সবগুলো দেখানো সম্ভব না। তো সেগুলো করার পরে আমি আপনাদের মাঝে আবার ফিরে আসব। তো আপনারা আমার সঙ্গেই থাকেন। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, প্লিজ প্লিজ বোনেরা, ভাইয়ের একটা লাইক দিয়ে দিন। একটা লাইক দিতে কিন্তু টাকা পয়সার দরকার হয় না, শুধু একটু মনে করে দিলেই হয়, এই আর কারণ কিছু একটা না। ভিডিও বানাইতে কিন্তু প্রচুর কষ্ট, এটা যারা বানায় একমাত্র তারাই তো আমি বুঝে। কষ্ট করে হলেও বানাই, কারণ আমার প্রিয় বন্ধুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সাপোর্ট করে, সেই মায়ায় পড়ে গেছি আমি। একটা কথা আছে না যে পৃথিবীর মোহ মায়ায়, তো আমি এখানে এসে এমন একটা মায়ায় পড়ে গেছি যে আমি কষ্ট হইলেও আমি তৈরি করি একটা ভিডিও। তো এই যে দেখুন আমি কিন্তু সব কিছু পরিষ্কার করে একদম ঘর দুয়ার সব কিছু ঝেড়ে পোছে, তারপর শেষে এখন এই যে আসছি আমি গোসল করে, তারপর শেষে আসছি এখন আমি ইফতারের কিছু তৈরি করব। তো আজকে ইফতারে কি তৈরি করব আসলে কিছুই ভালো লাগে না খাওয়া দাওয়া। তো আজকে আমার হাজব্যান্ডও বাসায় ইফতারি করবে না, শুধু আমি আর আমার ছেলে ইফতারি করব। তো ছেলেরে বলছিলাম যে ফল ফ্রুট খাওয়ার জন্য, তো সে আজকে বলে না মা, 2 দিন ধরে খাইতেছি, আর খাবো না এখন। আগেরও কিছু ফল ছিল আনা, ওই আঙ্গুর ফল নিয়ে আসছিল ওর বাবা, তো সেইগুলো খেয়েছে।
আমার ছেলেটা একটু ফল পছন্দ করে, আমরা কেউই ফল খাই না। সারাদিন পরে মনে হয় যে একটু মুড়ি মাখা না খাইলে ইফতারি আর কি শেষ হয় না। তো কী দিয়ে মুড়ি মাখাবো সেটাই এখন এই যে ফ্রিজ থেকে বাইর করতেছি। বাইর করে তারপর এখন কাটাকাটি করব মুড়ি মাখানোর জন্য, যাতে মুড়ি মাখাটা একটু মজা হয়। আর কিছু ডিম আছে, এগুলো নিয়ে এখন সিদ্ধ করব খাওয়ার জন্য ইফতারির পরে। দেখা গেছে একটা করে ডিম খেলে তাহলে একটু ভালো লাগবে, আজকে আর ফল খাবো না। আর হয়েছে এখানে ট্যাঙের শরবত গুলিয়ে নেব। তো প্লিজ একটু ধৈর্য সহকারে আপনারা আমার ভিডিওটা দেখেন। আর হয়েছে আমার একটা প্রিয় বোন আমাকে কমেন্ট করেছে, তো সে সৌদি আরব থেকে আমার ভিডিও দেখে। আসসালামু আলাইকুম আপু, জোসনা আপু, তোমার নাম জোসনা। প্লিজ আমার বন্ধুরা যারা আমাকে ভালোবাসা দিতেছেন, প্লিজ আমার এই বোনকেও ভালোবাসা দিবেন। সে সৌদি আরব থেকে আমাদের সবার ভিডিও দেখে। সে একজন প্রবাসী। আসলে প্রবাসীদের কিন্তু প্রচুর কষ্ট। এই যে ছেলে মানুষ যারা প্রবাসে থাকে তাদেরই শুনি প্রচুর কষ্ট, তারপর যারা মেয়ে মানুষ প্রবাসে থাকে তাদের যে কি কষ্ট, তাদের যে কি দুঃখ, আসলে সেটা আমরা কখনোই বুঝবো না। তো প্লিজ সবাই তাকে একটু সাপোর্ট করবেন। আসলে এখানে এমন একটা জায়গা যে কেউ কারো সাপোর্ট ছাড়া কিন্তু উপরে উঠতে পারবে না। আপনি হাতের মুঠি যতই অফ করে রাখেন না কেন, কোনো লাভ হবে না। এখানে মুড ছাড়তে হবে আপনাকে, ঠিক আছে? এখানে কোনো কিপটামি চলবে না। এখানে অজস্র ভালোবাসা পাওয়া যাবে শুধু আপনার হাতের মুঠ একটু খুললেই। আপনার মুখের ভাষা, তারপর আপনার কমেন্ট, সুন্দর কমেন্ট, এগুলো করলেই কিন্তু আপনি অনেক ভালোবাসা পেয়ে যাবেন। বন্ধুরা, আমি সবাইকে বলছি, আর কেউ ভালোবাসা দিয়ে ভালোবাসা তুলে নেবেন না, তাহলে আপনাদেরই ক্ষতি হবে। বাস্তব জীবনে কখনো কারো ভালোবাসাও পাইনি, কারো কাছ থেকে কিছুই পাইনি, কিন্তু এইখানে এসে দেখলাম যে না, এখানে ভালোবাসা পেতে হলে আসলে কোনো টাকা পয়সার দরকার হয় না, যার জন্যই আমি এখানের ভালোবাসার মোহমায়ায় পড়ে গেছি। আর স্বজনের ভালোবাসা পেতে হলে সেখানে টাকা পয়সা, অর্থ সম্পদের দরকার হয়। এটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। বয়স তো আর কম হয় নাই, এতদিন ধরে সংসার করে আসছি, ছেলে মেয়ে বড় হয়ে গিয়েছে। তো তারপর তো এই যে এখন দেখেন কত কিছুই না দেখলাম। তো বন্ধুরা, অনেক কথাই বলে ফেললাম। যাই হোক, আমার প্রিয় আপু, তোমাকে অনেক ধন্যবাদ। আর প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওগুলো দেখেন। প্লিজ আমি আপনাদের নাম নেব, ঠিক আছে? তো সবাই ভালো থাকুন। আর ইফতারের কিন্তু সময় হয়েও গেছে, অলরেডি শেষ। তো আমরা এখন এই যে মুড়ি মাখাইতেছি। আর যত যা কিছুই খাই না কেন, মুড়ি না হলে কিন্তু আসলে হয় না। সারাদিন পরে মুড়ি কিন্তু একটা ভাতের মতো কাজ করে। আর ফল ফ্রুট এগুলো একদম তখন খালি পেট থাকে, খাওয়া যায় না। তো সেই চিন্তা করেই আর কি মুড়িটা প্রতিদিনই রাখার চিন্তা করি। আর যেহেতু কিনেই নিয়ে আসি সব কিছু, তো ছেলেকে বললাম মুড়ি মাখাইতেছি, ধরো খাও। তো প্লিজ আপনাদের কাছ থেকে খেতে এখন আমি বিদায় নেব। আর আমার এই ভিডিওটার কোনো একটু অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমাকে একটা সুন্দর কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু কথা বলতে পারছি না, কারণ আপনারা আমার কথা শুনেই বুঝতে পারবেন যে আসলে আমি